يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه سلطان کربلا کو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو معصوم بے خطا کو معصوم بے خطا کو ہمارا سلام ہو سلطان کر اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید ہم شکل مصطفیٰ کو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان ہو کر شہید قوم کی کشتی ترا گئے امت کے نا خدا کو امت کے نا خدا کو ہمارا سلام ہو سلطان کر ہمارا سلام ہو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو سلطان کربلا کو سلطان کربلا کو سلطان کربلا کو ہمارا سلام ہو উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতরম মুতাওয়াল্লি ও আরাকিন উত্তর জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জিলহজ্জাতুল হারাম শরীফের চতুর্থ এবং শেষ জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বিরাদরান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছে দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা, আমি আবারও আপনাদের প্রতি মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
লক্ষ কোটি শুকরিয়া সরকারে দু জাহাं বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পূর্বের ঘোষণা অনুযায়ী আজ আপনাদের খেদমতে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার মর্যাদা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আজ হচ্ছে 1445 হিজরি সনের শেষ জুমা। একটি বছর দেখতে দেখতে প্রায় চলে গেল। আগামী জুমা যেটি হবে সেই জুমাটি হবে 1446 সালের হিজরি সনের প্রথম জুমা। যেহেতু এই মুহররমুল হারামের মাসে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগের উপর আলোচনা করা হয়। তাই সেদিকে লক্ষ্য করে আজ আপনাদের খেদমতে ফজাইল আহলে বাইত তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা হবে। সেই দিকে লক্ষ্য করে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়ায়ে করিমা অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। শেষাংশ যেখানে আল্লাহ জাল্লা শানহু সরাসরি আহলে বাইতকে সম্বোধন করে বলেছেন সুবহানাল্লাহ। আহলে বাইত নবীজির ঘরানা, নবীজির পরিবার, নবীজির আওলাদ যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, এদেরকে স্বয়ং মহান রব্বুল আলামিন আহলে বাইত বলে ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীমে 22তম পারা সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33। এই আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ জাল্লা শানহু চান, আল্লাহ জাল্লা শানহুর কুদরতের ইচ্ছা, আল্লাহ তাআলার কুদরতের মনের আকাঙ্ক্ষা, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, যত ধরনের অপবিত্রতা আছে এগুলা যাতে আপনাদের থেকে সরে যায়, দূরীভূত হয়ে যায়, তিনি দূরীভূত করে দেন। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং সদা সর্বদা আপনাদেরকে পবিত্র রাখতে চান মহান রব্বুল আলামিন। তাহলে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে পবিত্র রাখতে চান কে? আল্লাহ। তাহলে আহলে বাইত রাসূল পবিত্র। এই কারণে আমি প্রথমে বলে দিয়েছি পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ওনারা পবিত্র। আর এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন আহলে বাইত রাসূলের মর্যাদা। এই আহলে বাইত রাসূলের ফজিলত আমাদেরকে মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আহলে বাইত রাসূলের মর্যাদা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
আহলে বাইত রাসূলের মর্যাদা সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আহলে বাইত রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমান। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা এটা আইনে ঈমান। হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ মাযহাবের ইমাম, উনি আহলে বাইত রাসূলের মহব্বতে ফানা ছিলেন। সমস্ত মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, আকায়েদের ইমাম, তরিকতের ইমাম প্রত্যেকেই আহলে বাইত রাসূলের মহব্বতে শায়দা, আহলে বাইত রাসূলের মহব্বতে পাগল পারা। উনাদের অন্তরে প্রতিজন হাদিসের ইমাম, প্রতিজন ফিকহের ইমাম, প্রতিজন তাফসীরের ইমাম, প্রতিজন আকায়েদের ইমাম, প্রতিজন তরিকতের ইমাম, উনাদের প্রত্যেকের অন্তরে এক সাগর আহলে বাইত রাসূলের মহব্বত সব সময় বিদ্যমান ছিল। এবং ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইত রাসূলের ভালোবাসা আমি দেখাচ্ছি, আহলে বাইত রাসূলকে ভালোবাসবো। উনি যে আহলে বাইত রাসূলকে বেশি ভালোবাসতেন, ওইদিকে আসহাবে রাসূলকে তাজিম করতেন। আমাদের এখানে কিছু রাফেজি শিয়া আছে, কিছু চুপাশি আছে, আর কিছু খারেজি আছে। এরা এক দল আহলে বাইত রাসূলের প্রতি অতিভক্তি দেখায়, সাহাবায়ে কেরামের শানে বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা গালমন্দ করতে দ্বিধা করে না, এত বড় বেয়াদব। আরেক দল সাহাবায়ে কেরামের শানে তারা খুব বেশি পাগল, সাহাবায়ে কেরামের মহব্বতে শায়দা দেখায়, ওইদিকে আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে। উভয় দল বাতিল। কিন্তু ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিকে আহলে বাইত রাসূলকে ভালোবাসতেন, আর একদিকে আসহাবে রাসূলকে তাজিম করতেন। ইনি যে বেশি ভালোবাসা দেখাতেন, এই কারণে সেই যুগে অনেকে উনাকে রাফেজি বলতো যিনি রাফেজি হয়ে গেছে, আহলে বাইত রাসূলের প্রতি বেশি ভালোবাসা। উনি বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আজকে আহলে বাইত রাসূলকে আমি ভালোবাসি, এই কারণে তোমরা আমাকে রাফেজি বলতেছো। আহলে বাইত রাসূলের ভালোবাসার নাম যদি রাফেজি হয়, তাহলে দুনিয়া জেনে রাখো আমি রাফেজি হয়ে গেছি। কিন্তু আমি তো রাফেজি নই, তোমরা বলতেছো। আমি তো আহলে বাইত রাসূলকে ভালোবাসি, ওইদিকে সাহাবায়ে কেরামকে আমি তাজিম করি। আর হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, উনি আহলে বাইত রাসূলের শানে মানকাবাত পেশ করেছেন আরবিতে। উনি বলতেছেন, ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ হুব্বুকুম, ও নবী পরিবার, ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের ভালোবাসা ফরদুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বলতেছেন, এই নবীজির পরিবার, হে আহলে বাইত, আপনাদের ভালোবাসা এটা যে ফরজ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহ পাক করে দিয়েছেন। ফরদুম মিনাল্লাহি মিনাল কুরআনে আনজালাহু ফিল কুরআনে আনজালাহু, কুরআনুল কারীম নাযিল করে আল্লাহ জাল্লা শানুহু কুরআনে কারীমের ভিতর আপনাদের ভালোবাসার কথা বলেছেন এবং আপনাদের ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। উনি বলতেছেন, কুরআনুল কারীমে যে আয়াতে আওলাদ রাসূলের ভালোবাসা, ওই আয়াত উনি তেলাওয়াত করেছেন,
কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলতেছেন আল্লাহর পেয়ারা মাহবুবকে আল্লাহ জাল্লা শানুহু বলেন, এই মাহবুব নবী আপনি উম্মতকে বলে দিন, এই ইসলাম যে তারা পেয়েছে, কলেমা যে তারা পেয়েছে, দিন যে তারা পেয়েছে, কোরআনুল করিম তারা পেয়েছে, হাদিসে রাসূল তারা পেয়েছে, এটা তাদের পর্যন্ত পৌঁছতে আপনি নবীজিকে অনেক কুরবানি দিতে হয়েছে। নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দমদান শহীদ করে দিয়েছেন, উহুদের ময়দানে নবীজির দমদান মুবারক শহীদ করা হয়েছিল। এদিকে সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন। আজকে এই ইসলাম, রক্তমাখা ইসলাম, আওলাদ রাসূলের কুরবানি রয়েছে ইসলামের মধ্যে। এই যে ইসলাম আমরা পেয়েছি, আল্লাহ পাক বলেন মাহবুব নবী আপনি উম্মতকে বলে দিন, এর বিনিময়ে আপনি টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি কিছুই চান না তাদের থেকে, শুধুমাত্র আপনার আওলাদের ভালোবাসাটা আপনি তাদের থেকে চান। দেখেন নবীজির আওলাদের ভালোবাসা, এটা নবীজি আমাদের থেকে চাইতেছেন। নবীজি বলেন উম্মত আমি অনেক কোরবানি দিয়েছি এই ইসলাম তোমাদেরকে দিতে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এই দিন তোমাদের পর্যন্ত পৌঁছাতে আমার অনেক ত্যাগ আছে। এর বিনিময়ে আমি তোমাদের থেকে অন্য কিছু চাচ্ছি না, শুধু আমার আওলাদের ভালোবাসা। আর মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত বলেছেন এটা আরবি শব্দ, আর মোহাব্বত আমরা যে বলি আমি আপনাকে মোহাব্বত করি, এটাও কিন্তু আরবি শব্দ। তাহলে এখানে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা না বলে ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা তো বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি এ মাহবুব নবী আপনি শুধু মোহাব্বত নয়, মোহাব্বতের আরো উপরে হচ্ছে মাওয়াদ্দাত। মোহাব্বত ভালোবাসা, মাওয়াদ্দাত ভালোবাসা, এই দুটি আরবি শব্দ, এর মধ্যে পার্থক্য আছে। মোহাব্বত কি? আমি আপনাকে ভালোবাসলাম আর আপনি আমাকে ভালোবাসলেন, আমি না থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন। মোহাব্বত যাকে করে, মোহাব্বতের মানুষ চলে গেল ওই ব্যক্তি বেঁচে থাকতে পারে। মনে রাখবেন মোহাব্বত, আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমার থেকে দূরে সরে যান আমি বেঁচে থাকতে পারবো। কিন্তু মাওয়াদ্দাত এমন ভালোবাসাকে বলে যেটা ক্ষণিকের জন্য যদি দূরে সরে যায়, যার ভিতর মোহাব্বত আছে সে বেঁচে থাকতে পারবে না। এটার উদাহরণ দিয়েছেন ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম, যে মাছ এবং পানি, মাছ পানির মধ্যে থাকে, মাছ এবং পানির সাথে একটা ভালোবাসা আছে, মাছ এবং পানির সাথে একটা গভীর সম্পর্ক আছে। বলতেছে মাছ এবং পানির ভালোবাসা মহব্বত নয়, মাছ এবং পানির ভালোবাসা হচ্ছে মুআদ্দাত। এই কারণে মহব্বত করলে মহব্বতের জিনিস ছুটে গেলে বেঁচে থাকতে পারে, কিন্তু মুআদ্দাত এমন ভালোবাসা, মাছ পানিকে ভালোবাসে, মাছ এবং পানির ভালোবাসা হচ্ছে মুআদ্দাত। এই কারণে মাছকে পানি থেকে পৃথক করলে মাছ বেঁচে থাকতে পারে না। মাছকে আপনি পানি থেকে উপরে নিয়ে আসেন, মাছ বেশিক্ষণ বেঁচে থাকবে না। মাছ বলে আমার ভালোবাসার জিনিস হচ্ছে পানি, আমি পানি পাইলে আমি বেঁচে থাকবো, আর পানি থেকে যদি আমাকে সরে দেওয়া হয়, আমাকে সরিয়ে দেওয়া হয়, আমি বাঁচবো না। অনুরূপভাবে পেয়ারে হাজরিন, এই কথা জেনে রাখবেন, আমরা আওলাদ রাসূলকে ভালোবাসবো, এটা মোহাব্বত নয়, এটা হচ্ছে মুআদ্দাত। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আওলাদ রাসূলকে এমন ভালোবাসতে হবে, এই আমার বন্দারা শুনো শুনো শুনো। আর আমার নবীজিকে বলতেছেন, এই আমার মাহবুব নবী আপনি বলে দিন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, জেনে রাখো আমার আওলাদের ভালোবাসা এটা হচ্ছে ঈমান। আর কিছুক্ষণের জন্য তোমাদের কলব থেকে আমার আওলাদের ভালোবাসা যদি চলে যায়, তোমরা মনে করবে জীবনে বেঁচে আছো, হায়াতে বেঁচে আছো, কিন্তু ঈমানে তুমি মরে গেছো, তোমার ঈমান মরে গেছে। যেহেতু আওলাদ রাসূলের ভালোবাসা কি? ঈমান। ঈমান এবং আওলাদ রাসূল এই দুইয়ের মধ্যে ভালোবাসা হচ্ছে মুআদ্দাতের। আমি যদি আওলাদ রাসূলকে ভালোবাসতে চাই, মুখে দাবি করি আমি আওলাদ রাসূলকে ভালোবাসি,
হবে না। এটা আওলাদ রসুলকে এমনভাবে ভালোবাসতে হবে, আহলে বাইত রসুলকে এমনভাবে ভালোবাসতে হবে, আওলাদে রসুল আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি কিছুক্ষণের জন্য পৃথক করি আমি ঈমানে মরে যাব। তাহলে সব সময় আওলাদ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে জাগরিত থাকতে হবে। তাই হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন, হে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের ভালোবাসা এটা যে ফরজ, আপনাদের ভালোবাসা এটা যে ঈমান, এটা আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে প্রমাণ করে দিয়েছেন। শুধু তাই নয়, উনি বলতেছেন ইয়াকফিকুম মিন আজিমিল কদর আন্নাকুম, ও নবীজির আওলাদ, নবীজির আহলে বাইত, আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান কি বলবো। আল্লাহ পাক এত বেশি মর্যাদা আপনাদেরকে দান করেছেন, এত বেশি ফজিলত আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দান করেছেন। মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, ও নবীজির আহলে বাইত, আপনাদের ভালোবাসা এমন ঈমান, আপনাদের ভালোবাসা, আপনাদের তাজিম, এটা আপনাদের মহব্বত, এটা আইনে ঈমান, এবং আপনাদের মর্যাদা আল্লাহ জাল্লা শানু এত বেশি বাড়িয়ে দিয়েছেন। নবীজির কোন উম্মত নামাজ আদায় করার সময় যদি আপনাদের উপর সালাম না দেয় তাদের নামাজ হবে না। নবীজির আওলাদকে নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে বসে যদি সালাম না দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত নবীজি এবং নবীজির আল, ওই আল মানে আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, ওনাদেরকে যতক্ষণ সালাম দেবেন না ততক্ষণ আপনাদের নামাজও কবুল হবে না। দেখেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ রসুলের ভালোবাসায়, আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কত বিভোর ছিলেন। উনি বলতেছেন, ও আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে যদি কেউ তাজিম না করে, আপনাদেরকে যদি কেউ সালাম না দেয়, আপনাদের উপর যদি দরুদ শরীফ না পড়ে, তাহলে লা সালাতা লাহু, তার কোনো নামাজই নেই। সে এমনি নামাজ পড়ছে যে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন আহলে বাইত রসুলের ভালোবাসা, এই হাদিসে পাকের মধ্যে আসতেছে, আল্লাহর নবীজি বলেন, যারা আমার আওলাদকে ভালোবাসবে, যারা আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তাদের খাতেমা, তাদের শেষ নিঃশ্বাস পরিপূর্ণ ঈমানের উপর হবে। যদি কেউ চান আমি দুনিয়া থেকে যাব পরিপূর্ণ ঈমান নিয়ে, ঈমানে কামেল নিয়ে, দুর্বল ঈমান নিয়ে নয়, আমি পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই, তাহলে বলতেছেন যে তোমরা যদি পরিপূর্ণ ঈমান, ঈমানে কামেল নিয়ে দুনিয়া থেকে যেতে চাও, তাহলে আমার আওলাদকে তোমরা ভালোবাসো। আর আমার আওলাদকে যারা ভালোবাসবে, যারা আহলে বাইত রাসূলকে ভালোবেসে যাদের মৃত্যু হয়েছে, ফেরেশতা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। মৃত্যুর সাথে সাথে সুসংবাদ দিয়ে দিবে যে তুমি জান্নাতি, যেহেতু তোমার অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা আছে। আর তার বিপরীতে যারা আওলাদ রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করবে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, আওলাদ রাসূলের ব্যাপারে যারা সমালোচনা করবে, আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যারা গালমন্দ করবে, তাদের পরিণতি কি জানেন? আমার নবীজি ইরশাদ করেন, ফালাউ আন্না রাজুলান সাআদা বাইনার রুকন ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সাম সুম্মা মাত দাখালান নার, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করলো এবং সে সাদা বাইনার রুকন ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম এবং রুকন ইয়ামানি, দুইটার মাঝখানে মুসল্লা বিছালো, ফাসাল্লা ওয়া সাম, এবং অনবরত নামাজ পড়তে থাকলো, দিনে রোজা রাখতে লাগলো এবং সব সময় নামাজ আদায় করতে থাকলো। কোথায়?
আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে মকাম ইব্রাহিম এবং রুকনের মাঝখানে সে নামাজ পড়তেছে। সুম্মা মাত, এইভাবে নামাজ আদায় করতে করতে বছরের পর বছর, বছরের পর বছর নামাজ আদায় করতে করতে তার মৃত্যু ঘটল। আমরা তো আল্লাহর ঘরে যাই কিছুক্ষণের জন্য, হ্যাঁ, আমরা এখান থেকে সফর করে যাই হজের মৌসুমে কিংবা উমরা করতে যাই। আমরা তো এখানে 1 মাস 2 মাস আল্লাহর ঘরে কাটাইতে পারি না, আমরা তো কিছুক্ষণের জন্য যাই। কিন্তু আমার নবীজি বলেন, কোনো ব্যক্তি গোটাটা জীবন সে আল্লাহর ঘরে ঢুকে মকাম ইব্রাহিম এবং রুকনের মাঝখানে মুসাল্লা বিছিয়ে যদি নামাজ পড়তে থাকে, দিনের রোজা রাখতে থাকে, আল্লাহর ঘরের ভিতর রোজা পালন করলো, আল্লাহর ঘরে নামাজ আদায় করলো, সুম্মা মাত, তারপর তার মৃত্যু হলো। কোন অবস্থায়? ওয়াওয়ে হালিয়া ওয়াহুয়া মুবগিজুন আলা আহলে বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে আওলাদে রাসূলের প্রতি বিদ্বেষ ছিল, তার অন্তরে আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ ছিল। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী অন্তরে জায়গা দিয়ে আল্লাহর ঘরে ঢুকে সারাটা জীবন নামাজ পড়লে, মকাম ইব্রাহিম এবং রুকনের মাঝখানে নামাজ পড়লো, সে মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর নবী বলেন দাখালান নার, সে জাহান্নামী, সে জাহান্নামে প্রবেশ করেছে, সে জাহান্নামে গিয়েছে। তাহলে আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ এটা কত বড় মারাত্মক, চিন্তা করে দেখেন। আজকে যে খারেজিরা আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে, এই খারেজিদের কি অবস্থা? আল্লাহর নবীজির এই হাদিস প্রমাণ করতেছে, তারা যত ইবাদত করুক না কেন, যত সিজদা দেখ না কেন, যত ঈমানের কথা বলুক না কেন, যত নবীজির মুহাব্বতের কথা বলুক না কেন, আহলে বাইত রাসূলের প্রতি দুশমনী, আহলে বাইত রাসূলের বিদ্বেষ অন্তরে পোষণ করে, নবীজির ভালোবাসা এটা কোনো দাম নাই। এটা নবীজির ভালোবাসা, এটা অ্যাকসেপ্ট হবে না আওলাদ রাসূলকে বাদ দিয়ে, আহলে বাইত রাসূলকে বাদ দিয়ে। কারণ আহলে বাইত রাসূলের ভালোবাসা এটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম, আজকে যে সমস্ত সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করতেছে, কারা? এই রাফেজিরা, শিয়ারা, চুপাশিয়ারা, তাদেরকে আমি বলবো, তোমরা যে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করতেছো আর বলতেছো না আমরা সাহাবীকে মানি, কোন সাহাবী? আমরা মকবুল সাহাবীকে মানি, গ্রহণযোগ্য সাহাবীকে মানি। তো মকবুল সাহাবী কারা? লিস্ট দাও। 1.25 লাখ সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিজন সাহাবীর সম্পর্কে আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। আর তারা এখানে ওই বাগিচাবাগ করতেছে, আমাদের এখানে বলে কাঠবিড়ালি, বাগিচাবাগ করতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কতগুলো মকবুল। আরে জাহেলের দল, আজকে হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি করতেছে। ওদের টার্গেট শুধু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এদের টার্গেট হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের টার্গেট। আজকে ঈদে গদিরে খুম পালন করতেছে। এই ঈদে গদিরে খুম এটা হচ্ছে শিয়াদের উৎপত্তি, এরা শিয়ারা করছে ঈদে গদিরে খুম। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের মাওলা, এটা নবীজি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলাহু, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। এটার উপর আমাদের শতভাগ বিশ্বাস এবং এটা আমাদের আকীদা। হযরত মাওলা আলীকে আমরা মাওলায়ে কায়নাত বলি, উনি বিশ্ব জগতের মাওলা, যেহেতু নবীজি ওনাকে মাওলা বানিয়ে দিয়েছেন। কিন্তু মাওলার অর্থ এই নয় যে প্রথম খলিফা। ওরা মাওলা ঈদে গদিরে খুম পালন করে এটা দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাত ধরে সবাইকে বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলার অর্থ কি খেলাফত নাকি?
এরা এখান থেকে বলতেছে যে খেলাফত হযরতে মৌলা আলী ছিল, তারা হয় সিদ্দিক আকবর জুলুম করেছে মৌলা আলীর উপর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম করেছেন। তাহলে যারা জুলুম করে তারা তো দাগী হয়ে যায়, তারা আর পবিত্র থাকতে পারে না। এই জালেম শিয়াদের কথায় আজকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যদি জুলুম করে থাকে তো ওনারাই তো কোরআন শরীফ একত্রিত করেছেন, ওনারা কোরআন শরীফ একত্রিত করেছেন, তাহলে কোরআন শরীফের উপরে তো আপত্তি এসে যাবে। হ্যাঁ, তারা বলে যে না, কোরআন শরীফে 6666 আয়াত বা বেশ কম থাকলো, এতগুলো নয়, কোরআন শরীফের মধ্যে 17,000 আয়াত ছিল। আহলে বাইত রাসূলের শানে যেগুলো ছিল এগুলো ওনারা বাদ দিয়ে দিয়েছেন। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সামনে যে মাযহাবে ইমানি আছে, মাযহাবে ওসমানী আছে, আমাদের সামনে যে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন, কোরআন শরীফ একত্রিত করার বোর্ড করে উনি যে মাযহাবে ওসমানী এই কোরআন শরীফ উনি ছাপিয়েছেন, সারা বিশ্বের মধ্যে এই কোরআনে পাক আছে। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করব, 17,000 আয়াত বাকিগুলো ওনারা বাদ দিয়েছেন আহলে বাইত রাসূলের ব্যাপারে যেগুলো আছে, তাহলে তোমরাই বলো হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব ছিলেন, উনি খেলাফতের দায়িত্ব ছিলেন, তো উনি তাক অবস্থা এগুলো যোগ করে দেন নাই কেন? কি বলেন? তো উনি তো খেলাফতের দায়িত্ব ছিলেন, তখন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, হযরতে ওসমান গনি জিন্নুরাইন উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। যখন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ক্ষমতার মালিক ছিলেন, তখন উনি এগুলো একত্রিত করেন নাই কেন? আরে জালেমের দলেরা, কাদেরকে কি বুঝাচ্ছিস? এখানে দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারা আওলাদ রাসূলকে কত ভালোবাসতেন, পাক পঞ্চতনকে কত ভালোবাসতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারবার মাওলায়ে কায়নাত হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাতেন, বারবার তাকাতেন। এইভাবে একদিন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, উনি বললেন, আব্বা আপনি সবসময় দেখে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নূরানী চেহারার দিকে তাকান বারবার, ব্যাপার কি? আমার হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটি শুনো, আমি নবীজির নূরানী জবানে শুনেছি, আন নজরু ইলা ওয়াজহে আলীন ইবাদা, হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা নূরানী চেহারা দেখা এটা ইবাদত। তাহলে ওনাদের ভিতরে যদি মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ থাকতো, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারার দিকে বারবার তাকালেন কেন? উনি তো ইবাদত মনে করে তাকিয়েছেন কেন? যেহেতু আমার নবীজি বলেছেন মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকানো ইবাদত। শুধু তাই নয়, নবীজি আরো ইরশাদ করেছেন, যিকরু আলীর ইবাদা, আলীর যিকর ইবাদত। আলীর স্মরণ করা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার স্মরণ করা, এটা ইবাদত। এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। আর এদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে এই জালেমরা, রাফিজি খারেজি, রাফিজিরা, চুপাশিয়ারা, শিয়ারা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যিনি উম্মুল মুমিনিন, ওনার বিরুদ্ধে পর্যন্ত তারা অপবাদ দেয়। আর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার শান আমার নবী যে বয়ান করেছেন, এটা রওয়ায়াত করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে যদি হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার অন্তরে হযরতে সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিছুটা অন্য ধারণা থাকতো, তাহলে নবীজি যেটা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটা গোপন করে রাখতে পারতেন। এটা গোপন করতেন না, গোপন করতেন, কিন্তু নয়, উনি দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াবাসী শোনো, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করতেছি এই হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতু বাদআতুম মিন্নি, এই দুনিয়াবাসী জেনে রাখো নবীজি ইরশাদ করেছেন ফাতেমা আমার জিসিমের অঙ্গ, ফাতেমা আমার শরীরের টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। এটা রওয়ায়াত করতেছেন কে? হযরতে সাইয়্যিদানা উম্মুল মুসাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আর হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওলাদ রাসূলকে কত ভালোবাসেছেন দেখেন। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদায়েন ফতে হয়েছিল, বিজয় লাভ করেছিল মদায়েন। মদায়েন এটা ফারসের রাজধানী ছিল। হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমলে এই মদায়েন যখন ফতে হলো, বিজয় লাভ করলো, ইসলামের পতাকা যখন মদায়েনের উপর উড্ডীন হলো, তখন হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দরবারে মদিনা শরীফে মদায়েন থেকে যারা যুদ্ধ করে বিজয় লাভ করেছেন ওনারা অনেক গনিমতের মাল নিয়ে আসছেন। গনিমতের মাল, অনেক গনিমতের মাল আসছে, এখন এগুলা বন্টন করা হবে। এই হাদিস বর্ণনা করতেছেন হযরত ইমাম মুহিব্বুত তবরি রহমতুল্লাহ আলাই, ওনার বিশ্ববিখ্যাত কিতাব আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা, এই কিতাবের মধ্যে। আর ইমাম মুহিব্বুত তবরি ইন্তেকাল করেছেন 694 হিজরি, 694 হিজরি, আর এখন চলতেছে 1445 হিজরি। কত আগের মুহাদ্দিস দেখেন। উনি বর্ণনা করতেছেন, এই হাদিস রওয়ায়াত করেছেন হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বর্ণনা করতেছেন মদায়েনের যত গনিমতের মাল মদিনায় পাকে এসেছে, এখন এই গনিমতের মালগুলো বন্টন করা হবে। মসজিদে নববী শরীফে রাখা হলো। হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এগুলো বন্টন করা হবে, সাহাবায়ে কেরামকে আসতে বলো। যে টাইমে আসতে বলা হয়েছে, বলা হচ্ছে সুম্মা ইজতামা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম গনিমতের মাল নেওয়ার জন্য একত্রিত হলেন। সর্বপ্রথম কে আসতেছেন বলা হচ্ছে ফাবাদারা ইলাইহি, ফাবাদারা ফাআউয়ালু মান বাদারা ইলাইহিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসলেন। আসার পর বললেন ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ জাল্লা শানহু মুসলমানদের জন্য যে গনিমত বরাদ্দ রেখেছেন এর মধ্যে আমার অংশগুলো আমাকে দিয়ে দিন। কে আসছেন? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওনার বয়স 14 থেকে 15 বছর, একেবারে ছোট দেখেন। আর ইনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব। যাকে সবাই ভয় করত, যার রূপ এত বেশি ছিল, আর আওলাদ রাসূল 15 বছরের এই শিশু আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, বলেন আমার হক আমাকে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন জানেন? ও রাফেজি, এই খারেজি, এই রাফেজি শিয়ারা, যদি তোরা বলে থাকিস যে আওলাদের রাসূলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বেইনসাফি করেছেন, তাহলে এই হাদিস থেকে তোরা শিক্ষা নে। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মারহাবা মারহাবা। কাকে বললেন? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনাকে মোবারকবাদ, আপনি নবীজির আওলাদ, আমার কাছে এসেছেন, আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমার কাছে এসেছেন। তাহলে এইখানে আমি আপনাকে বলবো যে শুনেন, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এরপর আমারা লাহু বিআলফে দিরহামিন, 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। এই বন্টনকারী হযরত ইমামে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়ে দাও। 1000 দিরহাম দিয়ে দিল। সুম্মান সারাফা, উনি চলে গেলেন। ফাবাদারা ইলাইহি আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। তারপর দ্বিতীয় জন আসছেন হযরত ইমামে হুসাইন শাহিন শাহে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তশরিফ আনলেন। উনি তো আরো ছোট, 6 মাসের ছোট, তাইলে 14.5 বছর বয়স। উনি বলেন ও আমিরুল মুমিনিন, আমার হক আমাকে দিয়ে দিন, আল্লাহ যা বরাদ্দ দিয়েছেন। ফাকাল লাহু আর রুহবু ওয়াল কারামা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীজির আওলাদ, মারহাবা মারহাবা। এই কথা বলার পর
ফাআমারা লাহু বিআলফি দিরহামিন, 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তাহলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত দিলেন বলেন? 1000 দিরহাম। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত দিলেন? 1000 দিরহাম। উনিও চলে গেলেন। ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত খলিফাতুল মুসলিমিনের শাহজাদা, ওনারই সন্তান আসলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ পাক মুসলমানদেরকে যা দিয়েছেন আমার নামে যে বরাদ্দ এগুলো আমাকে দিন। ফাকালা লাহু বিররহবে ওয়াল কারামা, বলেন পুত্র তুমি আসছো, তুমিও তো নবীজির সাহাবী, মারহাবা মারহাবা, তুমিও নবীজির সাহাবী, মারহাবা মারহাবা। ফাআমারা লাহু বিখামসে মিয়াতিন দিরহাম, বিখামসে মিয়াতে দিরহামিন, তখন ওই বন্টনকারীকে বললেন আমার ছেলেকে 500 দিরহাম দাও। কথা খুব বুঝেন, আওলাদ রসুলকে দিয়েছেন 1000 আর নিজের পুত্রকে 500 দিরহাম যখন ওনাকে দেওয়ার জন্য হুকুম দিলেন, ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, ছেলে বলতে লাগলেন ও ইসলামী জাহানের খলিফা, আনা রাজুলুন মুসাইয়্যিদুন আদরিবু বিসাইফে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু ওয়াল হুসাইনু তিফলানে ইয়াদরুজানে ফি সাকাকিল মদিনা। ও আমিরুল মুমিনিন আব্বা হুজুর, আপনি ওনাদেরকে 1000 দিয়েছেন আর আমাকে 500। শুনেন, আমি যখন যুদ্ধের ময়দানে নবীজির সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম তখন এই 2 শিশু, এরা তো একেবারে ছোট, মদিনা শরীফের গলিতে খেলাধুলা করতেছিল। তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি 500 দিরহাম, আর আপনি ওনাদেরকে 1000 দিলেন আর আমাকে 500। আমি তো ওনারা ছোট অবস্থা, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, আপনি আমাকে 500 দিলেন। ফাকালা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করেছি, আমি উচিত বিচার করেছি। তুমি কোন সময় যুদ্ধ করেছো আমি সেইটা দেখি নাই, আমি ওনারা কার, ওনাদের নিসবত কার সাথে সেইটা দেখছি। আমি তো নিসবতের কারণে, জিন্দাবাদ, ঠিক আছে, যদি তুমি 1000 দিরহাম আমার থেকে নিতে চাও, ইজহাব, তুমি আমার এখান থেকে যাও, তারপর তালাশ করো ফাতিনি বিআবিন কাবিহিমা ওয়া উম্মিন কাউম্মিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফালা তাতিনি বিহি। এই আমার পুত্র, যাও তুমি আমার জন্য তালাশ করে আনো হাসান হোসেনের মতো বাবা, আমার হাসান হোসেনের বাবার মতো বাবা আমার কাছে আনো। তুমি যদি, তোমার বাবা যদি হাসান হোসেনের বাবার মতো হয় তাহলে তুমি 1000 পাবে। তাহলে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফাতুল মুসলিমিন, তারপরে প্রাধান্য দিচ্ছেন কাকে দেখেন। আর এখানে রাফেজি শিয়ারা কি বলতেছে, হাই হাই হাই, হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পুত্র তাহলে তুমি তাদের বাবার মতো বাবা আমার কাছে নিয়ে আসো, তাদের মার মতো মা আমার কাছে নিয়ে আসো, তাদের নানা জানের মতো নানা জান আমার কাছে নিয়ে আসো, তাদের নানি জানের মতো নানি জান আমার কাছে নিয়ে আসো, তাদের চাচা জানের মতো চাচা জান আমার কাছে নিয়ে আসো, তাদের মামা জানের মতো মামা জান আমার কাছে নিয়ে আসো, তাদের খালা জানের মতো খালা আম্মা আমার জন্য নিয়ে আসো। লা তাতিনি বিহি, তুমি কখনো আনতে পারবে না। সুতরাং ওনাদের সম্পর্ক বড় মজবুত, ওনারা বড় দামি, ওনারা আলে বাইতে রাসূল, ওনারা 1000 পাবে, আবার তুমি পাবে 500। কারণ ও আম্মা আবুহুমা ফাআলিয়ুম মুরতাদা, তারপর বলতেছেন ওনাদের বাবা হচ্ছেন হযরত আলী মুরতাদা। ও আম্মা উম্মুহুমা ফাতিমাতুজ জাহরা, ওনাদের মা হচ্ছেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া জাদ্দুহুমা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুত্ররে জেনে রাখো ওনাদের নানাজান হচ্ছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়া জাদ্দাতুহুমা খদিজাতুল কুবরা, ওনাদের নানিজান হচ্ছেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া আম্মুহুমা
হযরতে ওয়া আম্মুহুমা জাফর বিন আবি তালেব, ওনাদের চাচা হচ্ছেন হযরত ইমাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, ওয়া খালুহুমা ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মামা হচ্ছেন নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া খালাতাহুমা উম্মে কুলসুম ওয়া রুকাইয়া ইবনাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনাদের খালাকে জানো? ওনাদের খালা হচ্ছেন হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া, যারা নবীজির কলিজার টুকরা সন্তান। তুমি কখনো এরকম দামি বংশ আমার কাছে নিয়ে আসতে পারবে না। সুতরাং তুমি 1000 পেতে পারো না। 1000-এর হকদার হচ্ছেন হযরত ইমামে হাসান, 1000 দিরহাম পাওয়ার হকদার হচ্ছেন ইমামে হোসেন, আর তুমি হকদার হচ্ছ 500 দিরহাম। তাহলে ওনাদের প্রতি কত শ্রদ্ধা দেখিয়েছেন, কত আদব দেখিয়েছেন। এই আহলে বাইত রসুলের মর্যাদার উপর আলোচনা করতে গেলে এখানে তো হাদিস শরীফ যেগুলো আনছি সময় খুব কম, বর্ণনা করতে পারলাম না। ইনশাল্লাহ সামনে সামনে যে আওলাদ রসুলের আলোচনা হবে, সোহাদায়ে কারবালার ধারাবাহিক আলোচনা হবে, মাঝে মাঝে যদি আপনাদের খেদমতে দুই একটি হাদিস শরীফ বর্ণনা করতে পারি, এটা আমাদের জন্য খুশনসিবই হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত রসুলের এই মর্যাদা বুঝে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে সবসময় জাগরিত রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা